আমাদের কাছে অনেক বেশি মত প্রকাশের স্বাধীনতাকে আমরা অনেক বেশি রিলেট করতে পারি, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা শিক্ষক রয়েছে, অনেক বেশি বুদ্ধিভিত্তিক চর্চাটা আমাদের দ্বারা বেশি হয়। কিন্তু আমাদের বাংলাদেশে যারা শ্রমিক, যারা খেটে খাওয়া মজদুর, যারা দিন আনে দিন খায়, তাদের কাছে কিন্তু স্বাধীনতা মানে এই যে তারা এমন একটি মজুরি কাঠামো চায়, এমন একটি মজুরি কাঠামো তারা দাবি রাখে যেটার মধ্যে দিয়ে সে একটা মানবিক জীবনযাপন করতে পারবে। একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, কিন্তু আমি যদি বলি যে আন্দোলনটি করেছে শুধুমাত্র ছাত্ররা, তাহলে সেটা কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে যদি কথা বলি, এইখানকার যে গণ অভ্যুত্থানের আন্দোলন, সেই আন্দোলনে তো আমরা সামনের সারি থেকে ছিলাম, একদম শেষ পর্যন্ত ছিলাম, বিশেষ করে আমিও ছিলাম। তো সেখানে আমরা দেখেছি যে হল ভ্যাকেন্ট করে দেওয়ার পর আমরা কিছু গুটি কয়েক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং পুরো আন্দোলনটিকে টেনে নিয়েছে এই এলাকার যারা শ্রমিক। সাভার এলাকাটা যেহেতু শ্রমিক অধ্যুষিত এলাকা, তার মানে শ্রমিকদের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। একইভাবে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, কিন্তু আন্দোলনে অনেক বড় ভূমিকা পালন করেছে অন্যান্য পেশাজীবীর মানুষরা। কিন্তু এখন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে আমরা যদি শুধুমাত্র ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্যাটার্ন কি হবে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কি হবে, আমার বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ক্যান্টিনের খাবার কি হবে, শুধুমাত্র এইটুকুর মধ্যে যদি আটকে যায়, তাহলে বলতে হবে যে শ্রমিক এই আন্দোলনে জীবন দিয়েছে, যে শ্রমিক এই ছাত্রদের নেতৃত্বকে আরো বেশি গৌরব উজ্জ্বল করে তুলেছে, তাদের অবদানটাকে আমরা ভুলে যেতে পারি।